নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা চালের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। যে চাল কি প্যারালাইসিস রোগী খেতে পারে নাকি না? এই ভিডিওটি আমাকে তৈরি করতে হচ্ছে কারণ যখনই আমরা আমাদের ওপিডিতে প্যারালাইসিস রোগী দেখি তখন প্রায় ৮-০% রোগীর একটি প্রশ্ন থাকে এবং তারা আমাদের অবশ্যই জিজ্ঞাসা করে, "ডাক্তার সাহেব কি আমি চাল খেতে পারি নাকি?" অবশ্যই যারা তার সাথে এসেছে তারা বলছে যে, "ডাক্তার সাহেব তাকে বলুন যে চাল না খাওয়ার জন্য।" চাল নিয়ে অনেক কিছু আছে যা প্যালেস স্পেস মাইন্ডে চলছে। তাই এটি পরিষ্কার করা সবার জন্য জরুরি। মাইন্ড পরিষ্কার হওয়া উচিত যে এর কি সুবিধা এবং কি ক্ষতি আছে। যদি আমরা চাল খাই তাহলে প্রথমে আমরা চালকে বোঝার চেষ্টা করি যে চাল প্রায় ৮-০% মানুষ বেশি খায়, রুটি কম খায়, চাল বেশি খায়। যদি আমরা ভারত থেকে বাইরে চলে যাই তাহলে প্রধান খাদ্য হিসেবে চালই থাকে, বিশেষ করে আমাদের পূর্বের দেশগুলোর মধ্যে যেমন জাপান এবং ইন্দোনেশিয়া। সেখানে রুটি খাওয়া হয় না, সেখানে ব্রেড খাওয়া হয় অথবা চাল খাওয়া হয়। তাই চাল যেটা সেটা কোনো ধরনের ক্ষতি করে না তাদের জন্য, যারা পুরো জীবন ধরে চাল খেয়েছে। যদি আমি একজন মানুষের কাছে যিনি চাল খান তাকে বলি যে আপনি চাল খাবেন না, আপনি রুটি খাওয়া শুরু করুন, তাহলে সেই রোগীর গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা, লুজ মোশন সবকিছু শুরু হয়ে যাবে। কিন্তু যদি আমি রুটি খাওয়া লোকদের বলি, যেমন উত্তর ভারতে রুটি বেশি খাওয়া হয়, যে আপনি শুধু চাল খাবেন, তাহলে তাদের স্যাটিসফ্যাকশন অনুভব হয় না। তারা ভালো অনুভব করে না যে তাদের পেট ভরে গেছে। তাদের সেই অনুভূতি হয় না কারণ চাল হজম হতে খুব দ্রুত হয়। দ্রুত হজম হওয়ার কারণে পেট দ্রুত খালি হয়ে যায় এবং রোগীর কখনো স্যাটিসফ্যাকশন অনুভব হয় না। তাই উত্তর ভারতে কেউ চাল খাচ্ছে, সে সাধারণত এক আধা রুটি খায় কারণ সেটি তার জন্য নরম খাবার। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডায়েট কি ছিল। মূলত যদি আপনি বেশি চাল খান তাহলে চাল খেতে পারেন, এতে কোনো ক্ষতি হয় না প্যারালাইসিস রোগীদের জন্য। এবং যদি আপনি চাল না খান, বরং বেশি রুটি খান, তাহলে আপনি রুটি খেতে পারেন। রুটি খাওয়ার ফলে কোনো ক্ষতি হয় না। কোনো প্যারালাইসিস রোগীকে চালের সাথে একটি সতর্কতা আমাদের রাখতে হয় যে, চাল আমাদের বাসা খেতে হয় না। যদি আমি গতকাল চাল রান্না করি এবং পরের দিন এতে দই যোগ করি, তাহলে দই চাল হয়ে যায়, যা আমরা দক্ষিণ ভারতে খুব বেশি পছন্দ করি। যা আমরা দই চাল খাই এবং চালের মধ্যে বাসা ব্যবহার করা হয়, তা থেকে সমস্যা হয় এবং এর ফলে আরো বেশি অসুবিধা বাড়ে। পায়েল স্পেনে আমাদের বাষ্পীভূত চাল এটাতে হবে তাজা, এখন রান্না করা চাল আপনাকে ক্ষতি করবে না। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য চাল সাধারণত বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা কি বলতে পারি যে যদি সকালে নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি চাল নিতে পারেন। চাল রান্না করুন এবং যে মান্ড আসে সেটি নামিয়ে দিন। মান্ড কি? এটি চালের মধ্যে থাকা স্টার্চ। যদি এটি বের হয়ে যায় তাহলে এর গ্লাইসেমিক ইনডেক্স আমাদের রক্তে কতটা শর্করা দেবে তা কমে যায়, যার ফলে ডায়াবেটিস রোগীদের চাল খাওয়ার কারণে কোনো সমস্যা হয় না। কিন্তু শর্ত হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে। তাই চাল আপনি নিতে পারেন, তবে মনে রাখতে হবে যে সাথে কিছু খোসওয়াটা খাবেন না। বিশেষ করে যখন আপনি আমাদের ওষুধ নিচ্ছেন, খোসওয়াটা খাওয়ার ফলে কোনো ক্ষতি হয় না। কিন্তু প্যারালাইসিস রোগীদের জন্য যখন আপনি খোসওয়াটা খান ওষুধের সাথে, বিশেষ করে সাইজের ওষুধের সাথে, তখন ওষুধ কাজ করতে দেয় না। তাই আপনি দই খেতে পারবেন না, চাটনি খেতে পারবেন না এবং যত খোসওয়াটা খাবার আছে সবকিছু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। যখন আপনি সায়েন্স জনিকা ট্রিটমেন্ট নিচ্ছেন, যদি আপনি ট্রিটমেন্ট না নেন, তাহলে আপনি টক কিছু খেলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না। আপনি প্যারালাইসিস রোগীদের জন্য শুধুমাত্র চালের উপর নির্ভর করতে পারবেন না। যদি আমাদের রোগীকে সুস্থ করতে হয়, তাহলে তাকে ব্যায়াম করতে হবে। একটি সঠিক ডায়েট প্রয়োজন এবং একটি সঠিক প্রোগ্রাম প্রয়োজন যার মাধ্যমে সে অনুসরণ করে নিজেকে পুনরুদ্ধার করতে পারে। তাহলে এখন আমি যাওয়ার আগে চাই যে আপনি একটি প্যারালাইসিস রোগীর ভিডিও দেখুন, কিভাবে উন্নতি আসে এবং এই চ্যানেলের উপর যতগুলো অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখুন যাতে আপনার মনে হয় যে আপনাকে আপনার সাথে কি করতে হবে। যদি আপনি অনেক সময় ধরে প্যারালাইসিস রোগী হয়ে থাকেন এবং হতাশ হয়ে থাকেন যে আপনি সুস্থ হতে পারবেন না, তাহলে এটি আপনার সবচেয়ে বড় ভুল ধারণাগুলির মধ্যে একটি। আপনি এই চ্যানেলে অন্যান্য রোগীদের যে ভিডিওগুলি জ্বলন্ত হয়েছে সেগুলি টেস্টিমোলস। আপনি সেগুলি দেখে বুঝতে পারবেন যে প্যারালাইসিসের ১ম মাস থেকেই আমরা আরাম নিয়ে আসতে পারি। যদি আমাদের সঠিক বিষয়গুলি জানা থাকে, তা সে ডায়েট হোক, তা সে ব্যায়াম হোক, তা সে সঠিক ওষুধ হোক, মস্তিষ্কের ক্ষতি হলে মস্তিষ্কের পুনরুদ্ধার কিভাবে হয়, সমস্ত তথ্য আপনি নির্বাচন করুন। যদি কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান তাহলে মন্তব্য বিভাগে লিখতে পারেন। আপনি মন্তব্য বিভাগে মন্তব্য করতে পারেন। আমাদের ডাক্তারদের সাথে কথা বলতে প্যারালাইসিসে আক্রান্ত হন, হাত চলছে না, সেটাকে অভ্যাসে পরিণত করবেন না। সেটাতে হতাশ হবেন না।
যদি আপনি সুস্থ হতে চান তবে সুস্থ হওয়ার অনেক উপায় রয়েছে। আমরা আপনার সাথে আছি। সাহস আপনি হারাবেন না। এখন আমি এই বিষয়ের সাথে আপনাদের সামনে আসতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত